দেখুন শিরগুলো দেখুন কি প্রমিনেন্ট দেখা যাচ্ছে শিরগুলো, না দারুণ লাগছে না দেখতে? একটা ভেঙে দেখাই আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে। আর উল্টো পিঠটাও দেখুন, এই দেখুন। আর কত সহজে দেখুন পাতার থেকে খুলে চলে আসছে, অথচ পাতাতে আমি তেল দিইনি। দেখছেন কি সুন্দর দেখতে লাগছে না? একটা ভেঙে দেখাই, আসলে প্রচণ্ড গরম আছে না। এই দেখুন ভেতরের পুরটা দেখুন, এই দেখুন ভেতরের পুরগুলো দেখেছেন কীরকম লাগছে দেখতে। নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো জানেন এখন বর্ষাকাল বা শ্রাবণ মাস মানেই এখন তাল খাওয়ার সময়। তো আমাদের এদিকে মানুষের মধ্যে তাল খাওয়ার প্রচলনের মানে তালের যে রেসিপি, সেই তালের পিঠে খাওয়ার প্রচলনটা অনেক বেশি। তো আজকে আমি তালেরই আরেকটি ভিন্ন স্বাদের রেসিপি বা আমাদের এখানের জনপ্রিয় একটি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। তো আমাদের এই রেসিপিটি করার জন্য প্রথমেই লাগবে কাঁঠাল পাতা। তো চলুন আমি কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পাতা দুটো পেড়ে নিয়ে আসি। দেখুন এতগুলো পাতাকে আমি ভেঙে নিয়েছি, এইগুলো হলেই হয়ে যাবে। এবার এই ডালগুলো যে ভেঙে নিয়ে এসেছি, এই ডালগুলো থেকে আমি এরকম একটা একটা করে পাতাগুলোকে নিয়ে নেব। এই দেখুন এই পাতাগুলোকে আমি সব ভেঙে নিয়েছি। এরপরে এই যে পাতার দেখুন দুটো দিক আছে, এই দিকটা আর এই দিকটা একটু একটু করে কেটে নেব, এরকম করে, যেরকমভাবে কেটে নেব। এই যে দেখুন এরকম করে কেটে নেব পাতাগুলোকে। এই দেখুন সমস্ত পাতাগুলোকে আমার কাটা হয়ে গেছে। দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়ে চলে এসেছি। এখানে নিয়ে নিয়েছি তালের পাল্প। তা আমি এর আগের ভিডিওতে দেখেছি যে আমরা কিভাবে তালের পাল্পটা বার করি। তালের পাল্প বার করে সামান্য একটু নুন আর গুড় দিয়ে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, সেটা নিয়ে চলে এসেছি। আর এখানে দেখুন আমি দু রকমের পুর করে নিয়েছি। এটা হচ্ছে নারকেল দিয়ে গুড় দিয়ে একটা পুর বানিয়েছি, আর এটা হচ্ছে খোয়া দুধকে ঘন করে করে যে পুরটা, সেই পুরটা বানিয়ে নিয়েছি। এই দেখুন যার যেটা পছন্দ আপনারা সেই পুর ব্যবহার করতে পারেন। এই দেখুন এটা কিন্তু আমি গুড় দিয়ে ফুটিয়ে নিয়েছি। এটা দেখে তো নিশ্চয়ই মনে হচ্ছে যে এটা কাঁচা তালের মাড়ি নয়। এরপর আমি এখানে নিয়েছি চালের গুঁড়ো। এটা কিন্তু আতপ চালের গুঁড়ো। এবার এই গুঁড়িটা দিয়ে আমি ভালো করে মেখে নেব। এই তালের পাল্পটাকে আতপ চালের গুঁড়োর সাথে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আর দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হবে, এইভাবে হবে ব্যাটারটা, একটু টাইট হবে ব্যাটারটা। তো বেশি কিন্তু চালের গুঁড়ো দেওয়া যাবে না। যদি বেশি চালের গুঁড়ো হয়ে যায় তাহলে কিন্তু পিঠেটা শক্ত হয়ে যাবে। আর যে কারণেই কি হয়, আমাদের এখানে যেসব পিঠেগুলো না খুব নরম হয়, মানে 2-3 দিন পর্যন্ত রেখে দিলেও প্রচণ্ড নরম থাকে। দেখুন এখানে আমি কাঁঠাল পাতাগুলো নিয়েছি। কাঁঠাল পাতাগুলো দেখালাম আপনাদেরকে, দুদিকটা কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপরে এই যে উল্টো দিকটাতে আমি পিঠেটা তৈরি করি। এই দিকটা তৈরি করলেও হয়, এই দিকটা দেখুন প্লেন আছে, কিন্তু এই দিকটা তৈরি করলে কি হয়, এই যে শিরাগুলো আছে না, এগুলোর খাঁজটা খুব সুন্দর মানে পড়ে পিঠের উপরে, বেশ একটা নকশা মতো দেখতে লাগে বলে আমি এরকম উল্টো দিকটাতেই পিঠেটা বানাই। তো এরকম পাতাটা এরকমভাবে নিয়েছি, নিয়ে এখান থেকে আমি একটুখানি তালের পাল্প দিয়ে দিলাম। আর একটা কথা, এখানে কিন্তু অনেকেই এই কাঁঠাল পাতার উপরে তেল দিয়ে দেন, আমি কিন্তু তেল দিই না। এই দেখুন এই কাঁঠাল পাতার উপরে আমি এইভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এই চারদিকটা মেলে নিলাম,
তালের পাল্পটা দিয়ে। এরপরে আপনারা যে যেরকম পুর পছন্দ করেন সেরকম পুর দিয়ে দেবেন। আমি দুরকম পুরেই আপনাদেরকে দেখাবো। প্রথমে দিয়ে দিচ্ছি নারকেল পুরটা, এই একটা সাইড করে এই পুরটা আমি দিয়ে দেবো, না একটা সাইড করে, এই সাইডে করে দিয়ে দিচ্ছি। এরপর দেখুন এই পাতাটা আছে, পাতাটাকে আমি এইভাবে ধরে আর এইভাবে ধরে আর এরকম করে মুড়ে দেবো। একটা পিঠে আমাদের তৈরি করা হয়ে গেল। দেখুন আরেকটা পিঠে আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই যে কাঁঠাল পাতাটা নিলাম, এরপরে তালের পাল্পটা নিয়ে এই চারদিকে আমি ঠিক এইভাবে মেলে দেবো, এইভাবে। তো খুব যেন মোটা না হয় আর খুব যেন মানে পাতলাও না হয়। এই ব্যাটারটা যে দিচ্ছি আমি, এই দেখুন এইভাবে মেরে নিয়েছি। এরপর এই যে নারকেলের পুরটা বানিয়ে রেখেছি, এই নারকেলের পুরটা আমি এইভাবে লম্বা করে নিয়ে একটু এইভাবে এক সাইডে দিয়ে দিচ্ছি। এরপর এই পাতাটাকে ধরে আমি এইভাবে মুড়ে দিচ্ছি। এ দেখুন তাড়াতাড়ি আমার হয়ে গেছে। 60 আমি দিয়ে দেবো এবারে। এই দেখুন এতগুলো পিঠে আমার তৈরি করা হয়ে গেছে। আর এদিকে আমি উনুনটা ধরিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে কড়ায় জল দিয়ে দিয়েছি। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটা লেবুকে কেটে লেবুর একটা ফালি দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার কারণ কি না, জলটা ফুটে ফুটে দেখবেন কড়াটা কালো হয়ে যায়। তো এই লেবুটা যদি লেবুর টুকরোটা দেওয়া থাকলে জলটা কিন্তু আর কালো হবে না। এই লেবুর টুকরোটা দিয়ে দিচ্ছি। এরপর নিয়েছি এরকম একটা ছিদ্রযুক্ত থালা, এই থালাটার উপর বসিয়ে দিচ্ছি। দেখুন স্টিমটা উঠছে দেখছেন। এই স্টিমের মধ্যে আমি এই যে পিঠেগুলোকে বানিয়ে রেখেছি, এই পিঠেগুলো আমি একটা একটা করে একটু গ্যাপে গ্যাপে, মানে স্টিমটা যেন প্রত্যেকটা পিঠের মধ্যে পায়, এরকম গ্যাপে গ্যাপে। আবার এই দিকে দেখুন এইরকম ক্রস করে করে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন এইরকমভাবে, তাহলে দেখছেন এই যে ভেপারটা উঠছে, ভেপারটা সব জায়গাতে পাবে স্টিমটা। এইভাবে আমি এরকমভাবে সাজিয়ে দিচ্ছি। দেখুন পিঠেগুলোকে আমি সাজিয়ে দিয়েছি। এরপরে উপর থেকে আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। দেখুন ওই পিঠেগুলো ততক্ষণে হতে থাক। আমি এতক্ষণ নারকেলের পুর দেওয়া পিঠেগুলো বানালাম। এরপর আমি এই যে খোয়াটা তৈরি করে রেখেছি, এর পিঠেগুলো বানিয়ে নেব। এই পিঠেগুলো খাওয়া একটাই সুবিধা কি বলুন তো, এতে কোনো তেল লাগছে না, বিনা তেলে একদম সম্পূর্ণ অয়েল ফ্রি, এবং এটা হচ্ছে কি স্টিমে তৈরি হচ্ছে। হ্যাঁ, এই জন্য এইগুলো খেলেও কিন্তু কোনো শরীর খারাপ কিছু হয় না। আর যে চিনির অংশ থাকে, আমি তো তালের পাল্পটা গুড় দিয়ে ফুটিয়েছি। আর যাদের মানে সুগারের সমস্যা এরকম থাকে, এই যে পুরটা না, এটা আপনারা প্লেন ছানা পুর করে দিতে পারেন, মানে তাতে চিনি না দিয়ে আর কি। এই দেখুন খোয়াটাকেও আমি এইভাবে দিয়ে দিয়েছি। এরপরে এইভাবে ধরে আর এরকম করে মুড়ে দেবো। দেখুন পিঠেগুলো যে সেদ্ধ হতে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে দেখে নিই যে সেদ্ধটা হয়েছে কি না। এই যে দেখুন পিঠের এই যে পাতাগুলো দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে পিঠেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা একটা করে এইভাবে ধরে, দেখুন এইভাবে ধরে আর নামিয়ে নেবো একটা একটা করে। এই নামানোর পরে এইবার পাতাটা খুলে দেখে নিতে হবে যে দেখুন সেদ্ধ হয়েছে কি না। যখনই দেখবেন পাতাটা অটোমেটিক্যালি ছেড়ে আসছে, তখনই জানবেন যে এটা সেদ্ধ হয়ে গেছে। আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে দেখুন পাতাতে কিন্তু আমি কোনো রকম তেল দিইনি। দেখুন তা সত্ত্বেও কিন্তু পাতাটা সুন্দরভাবে ছেড়ে আসছে। এবারে দেখুন যে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছিলো সেই পিঠেগুলোকে আমি নামিয়ে নিয়েছি। আর একটু ঠান্ডা করে নিতে হবে, একটু ঠান্ডা। দেখো এখন এতগুলো বাকি আছে তৈরি করতে, কিন্তু সন্ধে হয়ে আসছে, উপরন্ত মেঘটা কালো করে এসেছে, হয়তো আর না দেখালে আর দেখানোই যাবে না। তো আমি একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কীরকম হয়েছে। দেখুন দেখুন
পাতার থেকে দেখবেন অটোমেটিক পাতার থেকে ছেড়ে আসছে, তখনই জানবেন যে এইগুলোকে খুব সুন্দর করে কিন্তু ভাপানো হয়ে গেছে। দেখেছেন? এরপরে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কীরকম হয়েছে। একটু গরম আছে, এই দেখুন ভেতরের পুরটা দেখুন, এই যে দেখুন ভেতরের পুরটা দেখেছেন। আর এই পিঠেগুলো কতটা নরম হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে। খোয়ার পুর দিয়ে যে পিঠেগুলো বানিয়েছিলাম সেই পিঠেগুলোও হয়ে গেছে। দেখুন দেখতে দেখুন কি সুন্দর হয়েছে না। আর ওই পিঠে এই দেখুন শিরগুলো দেখুন কি প্রমিনেন্ট দেখা যাচ্ছে শিরগুলো, না দারুণ লাগছে না দেখতে। একটা ভেঙে দেখাই আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে। আর উল্টো পিঠটাও দেখুন, এই দেখুন। আর কত সহজে দেখুন পাতার থেকে খুলে চলে আসছে, অথচ পাতাতে আমি তেল দিইনি। দেখছেন কি সুন্দর দেখতে লাগছে না। একটা ভেঙে দেখাই, আসলে প্রচণ্ড গরম আছে না। ওরে বাবা রে, এই দেখুন ভেতরের পুরটা দেখুন, এই দেখুন ভেতরের পুরগুলো দেখেছেন কীরকম লাগছে দেখতে। দেখুন আমি এই যে পাতাগুলোকে নিয়ে আমি এইভাবে মুড়েছি তো। আর যদি সেরকম ছোট ছোট পাতা হয়, অনেকে তো বড় বড় পাতা নাও পেতে পারেন, যখন ছোটো পাতা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এই জায়গায় যেরকমভাবে তালের পাল্পটা লাগালাম, পুর দিলাম, সবই ঠিক করবেন। করার পর এইরকমভাবে মুড়ে দিতে পারেন। আমি এইরকমভাবে মুড়েছি, আপনারা ইচ্ছে করলে এইরকমভাবেও মুড়ে নিতে পারেন। এইভাবে মুড়লেও কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে ভালো। দেখুন আমরা শাল পাতা এই কাঁঠাল পাতা দিয়ে করেছি। তা এই পিঠেটা কিন্তু কতগুলো বিশেষ বিশেষ পাতা আছে, সেই পাতা দিয়ে করা যায়। যেমন টগর পাতা দিয়ে করা যায়, শাল পাতা দিয়ে করা যায়, চালতা পাতা দিয়ে করা যায়, এরকম বিশেষ কতগুলি পাতা আছে। তবে সবথেকে ভালো এই কাঁঠাল পাতাটাই লাগে, তার জন্য আমি কাঁঠাল পাতা দিয়ে করলাম। আর কাঁঠাল পাতাটা হচ্ছে কি সহজলভ্য, মানে খুব সহজেই পাওয়া যায়, যেহেতু বাড়ির ভিতরে গাছ আছে, হ্যাঁ না। দেখুন একটুখানি খেয়ে আমি দেখি, তারপরে বলছি কীরকম হয়েছে। দুর্দান্ত হয়েছে, সুপার। তাহলে সিজন থাকতে থাকতে আপনারা প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং জঙ্গলমহলের এরকম নিত্য নতুন পিঠের রেসিপি পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।